কি আজকে বাসায় কি কোনো রকম কিছু ঘটছে? বাসায় কি ঘটবে? আমি তো আমার মতো করেছিলাম। কিছুই হয় নাই? কিছু ও, আজকে একজন ভিক্ষুক এসেছিল মা। শরীর স্বাস্থ্য এত ভালো, দেখে মনে হচ্ছে একদম সুস্থ একজন মানুষ। এই মানুষ ভিক্ষে করে। আর তোমার মেয়ে, দরদে মেয়ে, তাকে দেখলাম যে ভাত দিয়ে গেছে ওনাকে। তুমিই বলো, এরকম সুস্থ সবল মানুষ যদি ভিক্ষা করে মানায়? এরা চেয়ে চেয়ে খেয়ে এত অভ্যস্ত হয়ে গেছে, চাওয়া ছাড়া কষ্ট করে কাজ করতে তারা পারে না। আর আল্লাহ তো নিষেধ করেছেন যে এরকম মানুষকে কখনো ভিক্ষে দিতে না। তাই আমি ওনাকে খাবার দিইনি, আমি খাবার নিয়ে নিয়েছিলাম। হয়তোবা তোমাকে এটা নিয়ে কেউ বিচার দিচ্ছে? না, কেউ কোনো বিচার দেয়নি, কিন্তু সকালে তুমি যে কাজটা করছো ভিক্ষুকের সাথে, সেটা তোমার মোটেও উচিত হয়নি। মা, তুমি এগুলো কি বলছো? একজন সুস্থ সবল মানুষ ভিক্ষা করছে, আর আমি তাকে ওভাবে বলতে পারবো না? কেন পারবো না? সে কাজ না করে ভিক্ষা কেন করবে? আমি তো ঠিক কথাই বলেছি, এখানে ভুল কি বলছি? সেই ভিক্ষুকটা কে ছিল তুমি জানো? আমি কি করে জানবো? আমার কি ভিক্ষুককে আমার আত্মীয় স্বজন লাগে নাকি মা? সে তোমার হবু শ্বশুর ছিল। মানে? মানে বুঝতে পারো নাই? তার ছেলের সাথেই তোমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু সে তার ছেলের বউ হিসেবে তোমাকে দেখতে চায়নি। সে একটা মানুষ হিসেবে তোমাকে দেখতে চেয়েছিল এবং ভেবেছিল একটা মানুষ তার ঘরে নেবে। কিন্তু তুমি তুমি তার সাথে যে বিহেভিয়ার করছো, তাতে সে মনক্ষুণ্ণ হয়েছে। সে তোমার সাথে তার ছেলের বিয়ে ভেঙে দিচ্ছে। এটা মা মা তুমি কি বলতেছো? হুট করে উনি এরকম কেন করতে যাবে? আর এগুলো কোন ধরনের মানে পরীক্ষা হলো মা? এগুলো কোন ধরনের আচরণ? আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে ফোন করে সরি বলে দিব। সরি বলে কোনো লাভ হবে না। তুমি সরি বলবা আর সে মেনে নিবে। তুমি যে কেমন, সে কি যাচাই বাছাই করে নেয়নি? অবশ্যই সে বুঝে গেছে যে তোমার আচার আচরণটা কেমন। সে সাফ সাফ আমাকে বলে দিয়েছে তোমার সাথে তার ছেলের বিয়ে হবে না। তবে তারপরও সে আরেকটা কথা বলেছে, বিয়ে যদি হয়, আমার ছোট মেয়ে শেফার সাথে তার ছেলের বিয়ে হবে। হোয়াট? মা তুমি এগুলো কি বলছো? আমি বড় বোন থাকতে, যেখানে বড় বোনের জন্য সম্বন্ধ এসেছে, সেখানে বড় বোনকে রেখে ছোট বোনকে বিয়ে করাবে ওনার ছেলেকে? আমাকে কি উনি অপমান করছে? সেটা তুমি ভালো বুঝো, আমি এখানে নতুন করে আর কি বলবো। তবে তানহা, এই বিয়েটা ভেঙে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে তোর অহংকার। তুই নিজে এখনো মানুষ হতে পারলি না, নিজেকে পরিবর্তন করতে পারলি না। হোয়াট? আমি এখানে ভুল কি করেছি? আমাকে আমাকে রেখে আমার ছোট বোন কি? ও, তার মানে এগুলো সবকিছু তোর প্ল্যান ছিল? তুই করেছিস তাই না? আরে তোর যদি ওই ছেলেকে এতই পছন্দ হবে, তাহলে তুই আমাকে বলতি যে তুই বিয়ে করবি, আমি আর কোনো কথা বলতাম না। কিন্তু এভাবে আমাকে অপমান কেন করলি? ভুল ভাবতেছো, আমি তো কোনো কিছু জানি না। ওই লোকটা কে, কোথা থেকে আসছে, সেটা আমি কি করে জানবো? তোর এই ভোলা ভালা মুখের পেছনে না অনেক কিছু লুকিয়ে আছে। ওই যে নিমাই শয়তান বলে, তুই সেম ওরকম একজন পারসন। শোন, তুই যেটা করেছিস না, একদম ভালো করিসনি আমাকে এভাবে অপমান করে। আমিও দেখে নিব যে ওখানে তোর বিয়ে কিভাবে হয়।